ওকে কিসে এদিকে আসেন কে তুমি বারান্দাকে তুমি পাকার করে আসিল না বারান্দা দেবেন না জান দিতেইছো আল্লাহ কি হলো মামি করে কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, এই যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি তাদের অভিনয়ও হইতে পারে অথবা সমস্যা তাদের থাকতেও পারে। তবে আমি যে পর্যবেক্ষণ করে, আমি যে যাচাই বাছাই করে যে বিষয়গুলোকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জিনিসগুলো কি সত্য কিনা, আসলেই কি তাদের বাসার মধ্যে কোনো ভূতের আসর অথবা জিনের আসর আছে কিনা। আমরা একটু ভিডিওটি দেখি, তারপর এই বিষয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ওমা আল্লাহ কি রে আল্লাহ মা গো আশা কিলে ডাক দেনা দূর কিসে ওই আমার মা পোলা গেটটা আটকে দিতে বলে ভালো হইতো। আমার পোলার গেটটা কি হ্যাঁ হ্যাঁ দেখছো কিছু দেখছো হ্যাঁ ওরে বাচ্চাটা কি করতেছে আল্লাহ 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 কি রে এই শব্দটা জানি কি এরকম শব্দটা কি এরকম আল্লাহ 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 শব্দটা কি এরকম না হ্যাঁ এটা কোনো মেয়ের গলা আমি কিছু মোবাইলটা ধরে রাখো তুমি তো আমি না যাই যেতে যাইতে পারবো না তুমি যাইবা তুমি হ্যাঁ লাইলা ইল্লাম তো সুবহানে কি তুমি না মঙ্গলবার লাইলা ইল্লাম তো সুবহানে কি নি কুনতুম মিনাজ জালিমিন আমার পুরো ঘরটা হয়েছে গেট লাগা দিয়েছি গেছিলাম তোমার আমি দেখছো তুমি আমার মোবাইল বন্ধ হয়ে যাবে মোবাইল আল্লাহ আল্লাহ জামু নাকি হ্যাঁ যেমনি শব্দ যেমনি শব্দ করতেছে অনেকক্ষণ যাবত শব্দ করতেছে দেন কি করছে তো শব্দ হয় না সুবানিকিন্নি কুনতুম মিনাজ জালিমিন লাইলান্তা সুবানিকিন্নি কুনতুম মিনাজ জালিমিন লাইলান্তা সুবানিকি আল্লাহ আল্লাহ লাইলান্তা সুবানিকিন্নি কুনতুম দেখলাম কিছু আসেনি ভয় লেগে গেছে আমার ছেলে ঘুমারিছে দেখছেন আমার ছেলে কিন্তু ঘুম আমার ভাই হইতেছে ওয়াশরুমে ওর এতক্ষণ লাগার কথা না ওয়াশরুমে থাকতো চল কিছু আছে দেখেন অনেকক্ষণ যাবো এরকম বাইরে বেরিয়ে হয়েছে যাও না দেখো না যারা না বুঝেন তারা। সম্মানিত বন্ধুগণ, আমরা ভিডিও দ্বারা বুঝতে পারলাম এরা আসলে অভিনয় করে মানুষের দেখানো হইতেছে এবং মানুষকে একটি আকর্ষণ করার জন্যই মূলত তাদের এই ভিডিওগুলো। দেখুন, এদের আমি শুরুর কিছু ভিডিও যাচাই করছি। এই ভিডিওর মধ্যে দেখা গেছে যে তারা কোনো মাজারের ভক্ত, যার কারণে মানে খাজা বাবার ডেক বলা হয়, মানে তারা এখানে মিষ্টি দিয়ে বিভিন্ন ফুল ফল দিয়ে তারা এটাকে একটা মানে তাদের ইবাদত একটা মানে বরকত মনে করে, যে এই কারণে হয়তো তাদের
সংসার ভালো থাকবে অথবা তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে, এরকম একটা কিছু। তো তারা এই ডেকের মাধ্যমে দেখেন, ডেকের মধ্যে কি রাখা হয়েছে, মিষ্টি, ফল ফুল, যেভাবে জিনদেরকে খাবার দেওয়া হয় হুবহুব ওই সিস্টেমে করা হয়েছে, এবং লাল একটা কাপড় তার উপরে এই খাবারগুলো রাখা হয়েছে। আসলে জিনদেরকে যেভাবে খাবার দেওয়া হয়, বিভিন্ন তান্ত্রিকরা দেখবেন যে বিভিন্ন উপায় বিভিন্নভাবে জিনদেরকে খাবার দিয়ে থাকে, এর দ্বারা জিনেরা তাদের কাজগুলো করে দেয়। তো এরা যে কাজগুলো করতেছে হুবহুব ওই ধরনের কাজগুলোই করতেছে। তো এই যে কাজগুলো তারা করতেছে, এর দ্বারা কিন্তু আসলে এক সময় দেখা যাবে যে তারা অভিনয় করতেছে, কিন্তু এই অভিনয়টাই তাদের জন্য ভয়াবহ একটি রূপ নিতে পারে। কারণ হইতেছে এই যে খাবারগুলো দেওয়া হইতেছে, যখন এই খাবারগুলো দিবে না, অথবা দেখা গেছে তাদের জিনের যে চাহিদাগুলো পূরণ হইতেছে না, তখনই কিন্তু এই পরিবারের উপরে আক্রমণ হইতে পারে। এইগুলো আসলে যে কাজগুলো করা হইতেছে, এইগুলো করার দ্বারা নিজেদের পরিবারের ক্ষতি নিজেরাই করতেছে। আজ না হোক কাল এক সময় তাদের এই সমস্যাগুলো দেখা দিবে। ওই সময় যদি বাস্তব হয়, যদিও এখন তারা অভিনয় করতেছে, ওই সময় যদি বাস্তব হয় তারপরও মানুষ সেটাকে অভিনয় মনে করবে। তখন কিন্তু একজন কবিরাজ তাকে যে চিকিৎসা দেবে, তাকে যে একটা জারফুক অথবা কোনো তদবির দেবে, সেও কিন্তু তাকে বিশ্বাস করবে না, কারণ তারা সবসময় এই অভিনয়টাই করে গেছে। একজন কবিরাজের কাছে গেলেও তারা এটাই মনে করবে যে এরা হয়তো ভিডিও তৈরি করার জন্য অথবা একটি ভিডিও বানানোর জন্য আমার কাছে আসছে। তারা আসলে সঠিক চিকিৎসা দিতেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে। না জানি ওই কবিরাজকে আবার কোনো প্রতারণা অথবা কোনো খারাপের কোনো দৃষ্টি নিয়ে তার কাছে যাওয়া হয়েছে কিনা, এই কবিরাজ কিন্তু ওই সন্দেহে পড়ে যাবে। কারণ হইতেছে যেহেতু তারা অভিনয় করতেছে, তাদের এই সমস্যাগুলো যদি হয়ও, বাস্তবেও যদি হয়, সেটাও মানুষ তখন আর বিশ্বাস করবে না। আমরা একটি রাখালের ঘটনা জানি যে এই রাখাল কিন্তু বাঘ বলে জঙ্গলের পাশে যাওয়ার পরে বাঘ বলে চিল্লাইতো। তো এক সময় কি হলো যে বাঘ ঠিকই ওই কৃষককে, ওই রাখালকে ধরে ফেললো, কিন্তু যখন সে বাঘ বলে চিল্লাইতেছিল কেউ আসতেছিল না, কারণ এতদিন করছে ফান, আর এখন তাকে সরাসরি বাঘে ধরে ফেলছে। যদি হুবাহুব এইরকম ধরনের ঘটনা ঘটে যায়, এই ধরনের ঘটনা যদি তাদের সামনে বাস্তবেই যদি হয়, তাহলে কিন্তু এটার ক্ষতি মারাত্মক ধরনের ক্ষতি। আমি তাদের ভিডিওগুলো দেখছি, আমি তাদের ভিডিওগুলো দেখার পরে আমি তাদের চেহারাগুলো থেকে তাকাইলাম, দেখলাম যে তাদের চেহারার মধ্যে কিন্তু একটা ক্ষতির আলামত আমি দেখতে পাইতেছি। তাদের যে ক্ষতি হইতেছে তার আলামত আমি কিন্তু দেখতে পাইতেছি। এই যে এই মেয়েটার চেহারার দিকে একটু তাকায় দেখলে বোঝা যাইব যে আসলে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন আস্তে ধীরে হইতেছে, যদিও এখনও বুঝুক বা না বুঝুক। ক্ষতি যেহেতু এই কাজগুলো তারা করতেছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা 100%। তো আজকে এ পর্যন্ত। সম্মানিত বন্ধুগণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাদের এই অভিনয়গুলো সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো গুরুত্ব সহকারে দেখা হবে ইনশাআল্লাহ। kami di oh itu kali kan na mana lagi keji pora lagu আমি রোজ সব তো ভালো থেকে